হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পর একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসলাম তোমাদের সবার জন্য। সো আমি কি করলাম, কোথায় গেলাম এবং সর্বশেষে আমরা কত বড় একটা ধোঁকা খেলাম জানতে হলে পুরো ভিডিওটাই তোমাদের শেষ পর্যন্ত দেখতে হবে। আর আমার এই পেজে তোমরা যারা যারা নতুন, লাইক, কমেন্ট এবং আমার ভিডিও সবার আগে দেখার জন্য সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকো। সো আমরা রিকশায় করে যাচ্ছিলাম, যেখানে যাওয়ার জন্য আমরা অনেক আগ্রহী ছিলাম। সো ফাইনালি সেখানে এসেছি, বাট এত বড় একটা ধোঁকা খেয়েছি, যেটা তোমাদের সাথে আগেই বললাম। আমরা লালবাগ এসেছি, সেটা তোমরা ইতিমধ্যেই বুঝতে পেরেছো, কিন্তু আমরা জানতাম না আজকে লালবাগ অফ বা বন্ধ থাকবে। সো খুব বড় একটা ধোঁকা খেয়েছি এবং অনেক কষ্ট পেয়েছি আমরা দুইজন। ভাবলাম কি করব, এত সুন্দর একটা ওয়েদার, যেখানে একটু ছবি তুলবো, ভিডিও করব, কিন্তু কিছুই করতে পারলাম না। সো আমরা রিক্সা নিয়ে ভাবছিলাম কোথায় যাওয়া যায়, ঘুরছিলাম। রিক্সায় ঘুরতেও খুব ভালো লাগছিল, কারণ ওয়েদারটা খুবই ভালো ছিল কালকের। সো ভাবছি কোথায় যাব, কি করব, ভাবতে ভাবতে আমরা টিএসসির ওইখানে চলে গেলাম। দেন রিক্সাটা থামিয়ে একটু ছবি তুললাম, একটু ভিডিও করলাম, রিলস করলাম। সো এগুলো করতেছিলাম অ্যান্ড ভালোই লাগছিল, ওয়েদারের সাথে সব কিছু মিলিয়ে খুব সুন্দরভাবে যাচ্ছিল এবং একটুও গরম লাগছিল না, বাইরে অনেক বাতাস ছিল, খুব ভালো লাগছিল ঘুরে। তো তারপর আমরা টিএসসির ভিতরে চলে আসলাম, আর আমার হাজব্যান্ড তো ফুল দেখলে নিজেকে কন্ট্রোলই করতে পারে না। আমার বলার আগেই ও চলে যায় কিনতে আমার জন্য। সো কিনে নিয়ে আসছে, আমি ভাবলাম একটু ভিডিও করি আমার জন্য, আমার হাতে পরিয়ে দিবে। বাট আমার হাতের ভিতরে একদম সেট হয়নি, একটু ধুলা হয়েছিল। বাট কি করব, ভালোবাসার ফুল, সেটা যত যেমনই হোক সুন্দরই লাগছিল, আর আমার খুব ভালোও লেগেছিল পরে। তারপর আমরা একটু সরোয়ার্দী উদ্যানের মধ্যে চলে গেলাম, কারণ সব খাবারের দোকানগুলো এখন ওইখানেই বসে এবং ওইখানে বিভিন্ন ধরনের খাবারের আইটেম আছে। সবাই যা কিছুই খাচ্ছিল, বাট আমার কাছে খাবারগুলো হেলদি মনে হচ্ছিল না। সো আমি এর জন্য একটু ফুচকা ট্রাই করছিলাম। মেয়েরা তো এটাই সাধারণত খেয়ে থাকে, বাট তেমন আমার কাছে ভালো লাগেনি ফুচকাগুলো। আগে যে মামার ফুচকাগুলো আমরা ট্রাই করতাম, ওইটা খুব বেস্ট ছিল, বাট এখন দিন দিন মানে এর গুণগত মান খুবই খারাপ হয়ে যাচ্ছে। সো তারপর একটু ঘুরে দেখছিলাম, নাগরদোলাটা দেখে ভাবছিলাম একটু উঠবো, বাট তাও হলো না, কারণ অনেক ভয় লাগছিল দেখে। কাছ থেকে মনে হচ্ছিল এত চিকন, যদি ছিঁড়ে যায়। সো এখানে মোমোর থেকে শুরু করে ঝালমুড়ি, চিকেন ফ্রাই, আচার, সব ধরনের খাবারই কিন্তু তোমরা পেয়ে যাবে। এবং এখন সরোয়ার্দী উদ্যানে অনেক নতুন নতুন অনেক কিছুই করেছে আগের থেকে। এখন খুবই ভালো লাগে যেতে এবং ঘুরতে। তোমরা একটু সুন্দর বিকাল কাটাতে চাইলে এখানে যেতেই পারো। এবং ঈদের পরে ভাবছিলাম কোথায় যাব। আমার কাছে কিন্তু এই জায়গাটা খুবই ভালো লেগেছিল, নিরিবিলি সুন্দর মতো একটা সময় কাটানোর জন্য। আর ঘাসের বুকে জোড়া জোড়া কাপলদের তো অবশ্যই দেখা যাবে, এখানে শুধু অসহায় সিঙ্গেল মানুষরা। সো আমিও দেখছিলাম অ্যান্ড আমরাও বসে পড়লাম, বসে অনেক দুষ্টামি করছিলাম, অনেক খুনসুটি করছিলাম, খুব সুন্দর একটা সময় কাটাচ্ছিলাম, ভালো লাগছিল সময়গুলোকে। এবং ঈদের মধ্যে বের হতে পেরেছি, এইটা খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছে আমাদের। তারপর ঈদের তৃতীয় দিন একটু ঘুরতে বেরিয়েছি এবং খুব সুন্দর একটা ওয়েদারের মধ্যে খুব ভালো একটা সময় কাটাচ্ছিলাম দুজন মিলে, খুবই ভালো লাগছিল আমাদের। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যাদের যাদের ভালো লাগবে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবে এবং অন্য কোনো ভিডিওতে তোমাদের সবার সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ এভরিওয়ান।